বলছে রাজ্য এগিয়ে যাচ্ছে, রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে, রাজ্য চুরির দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে কামদুনি মা বোনেদের উপরে অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে সন্দেশখালীর মতো মা বোনেদের উপরে অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করার দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে গরিবের রেশন চুরিতে এগিয়ে যাচ্ছে। রাজ্য কিন্তু শিক্ষাতে এগিয়ে গেল না, রাজ্য চাকরিতে এগিয়ে গেল না, রাজ্য মানুষের যে ন্যূনতম মজুরির বৃদ্ধি করা যাবে সেই দিকে এগিয়ে গেল না। আজকে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সর্বপ্রথম দোষ তো মমতা ব্যানার্জিকে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, উনার যদি লাজ লজ্জা থাকতো, আমি কোর্ট করছি, উনার যদি লাজ লজ্জা থাকতো উনি এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে নিত। কিন্তু উনার লাজ লজ্জা নাই, এখনো তিনি গলা ফাটাচ্ছেন, এখনো মানুষকে ভুল মিসগাইড করছেন, ভুল ইনফরমেশন দিচ্ছেন। এখন তিনি বলছেন নাকি 10 লক্ষ চাকরি রেডি করা আছে। কবে দেবেন? ভোটটা পার করলে। ভোটটা পার করার আগে 2021-এর আগে বলেছিলেন ডবল চাকরি দেব। 2024 চলছে, মধ্যিখানে 2.5 বছর পার হয়ে গেল, ডবল চাকরি তো দূরের কথা, যারা মেধাযুক্ত, যারা চাকরি করছিল তাদেরকেও আজকে ছাঁটাই করতে হলো। আজকে তৃণমূলী বন্ধুরা অনেক কথা বলছে, অনেক কথা বলছে। 26,000ই কি দুর্নীতিগ্রস্ত ছিল? ওটা তো আমিও বলছি ভাই, 26,000 তো দুর্নীতিগ্রস্ত ছিল না। কোর্ট বারবার জানতে চেয়েছে, আপনাদের শুনে রাখুন, কোর্ট বারবার জানতে চেয়েছে। এ দেখুন মনে রাখবেন, আমি যদি ভুল কথা বলি, এই যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য রেকর্ড হচ্ছে, এখানে ইলেকশন কমিশনেরও লোক আছে, আমি যদি একটা শব্দ ভুল বলি, অভিষেক ব্যানার্জি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না ভাই, শুভেন্দু অধিকারী ছেড়ে কথা বলবে না, মমতা ব্যানার্জি ছেড়ে কথা বলবে না। আমি যদি একটা শব্দ ভুল বলি, আর আমি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমি একটা শব্দ ভুল বলি, আমার বিরুদ্ধে আপনারা কোর্টে চলে যান, আমার বিরুদ্ধে আইনি লড়াই লড়ে নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একটা শব্দ ভুল বলবো না। আমার যতটুকু জ্ঞান আছে বা লোকের কাছ থেকে জেনে সত্যটা বলার চেষ্টা করব। আমি এখানে মিসগাইড করতে আসিনি। কোর্ট বারবার বলেছিল যে আপনার বৈধ কারা সঠিকভাবে চাকরি পেয়েছে। কোর্ট বলেছিল পে স্লিপের মাধ্যমে প্রত্যেকটা চাকরিজীবীদের কাছে ইনফরমেশন করে দেওয়া হোক। এই মামলা চলছে, কোর্ট তো আর তাই 26,000-এর বাড়ি গিয়ে বলতে পারে না। কোর্ট বলেছিল রাজ্য সরকারের মাধ্যমে, সমস্ত পে স্লিপের মাধ্যমে সকলকে ইনফর্ম করুন, এবং কারা বৈধ তাদের লিস্ট দিন। বারবার চেয়ে হাঁপিয়ে গিয়েছে, একাধিকবার চেয়ারম্যানকে তলব করেছে, কিন্তু দুঃখের বিষয় এসএসসি অপদার্থ রাজ্য সরকার সে ডেটা দেয়নি, যে বাতিল হয়েছে। আপনার আমার বাড়ির যে সন্তানগুলো, মেধার যুক্ত সন্তানগুলো যারা বৈধভাবে চাকরি পেল, তারাও আজকে সামাজিকভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আমি অনুরোধ করব, যারা মেধাযুক্ত তাদেরকে আপনারা নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদের পাশে থেকে আওয়াজ তুলুন। যারা মেধাযুক্ত, কোর্ট অর্ডার দিয়েছে যত দ্রুত সম্ভব মেধাযুক্তগুলোকে আবার নিয়োগ করা হোক, তার আওয়াজ তুলুন। আর সাথে সাথে সরকারকে বলুন যে 26,000 বাতিল হয়েছে, এর মধ্যে অনেক মেধাযুক্ত ছিল, এই টোটাল বাতিলের দায়ভার আপনাকে নিতে হবে। এর জবাব আমরা কিন্তু ভোটের মাধ্যমে আপনাকে দেব। আপনার আমার পাড়ায় অনেক আছে, মথুরাপুরে তৃণমূলের যিনি এমপি পদপ্রার্থী, এই ইলেকশনে যিনি প্রার্থী হয়েছেন, তিনি সোনার টুকরো ছেলে। কদিন আগে পেপারে দেখছিলাম, তিনার নামে এত টাকা তোলার মামলা আছে, মানে অভিযোগ আছে, কোর্ট তাকে বারবার নাকি ডাকছে। শুধু তাতেও ক্ষান্ত হয়নি, পুরো পরিবার সমেত একদম দুর্নীতি করেছে। ওনার স্ত্রীর চাকরি বাতিল হয়ে গেছে। এই 26,000-এর ওনার স্ত্রী ছিল। আবার অভিষেক ব্যানার্জির স্নেহধন্য বগলে করে নিয়ে ঘুরে অভিষেক ব্যানার্জি ওনাকে শুনছিলাম, মানে বুঝতে পেরেছেন। আর অভিষেক ব্যানার্জি কি বলছে, স্বচ্ছতার প্রতীক। স্বচ্ছতা শব্দটাই লজ্জা পাবে এদের নাম নিলে, সাথে এই অভিষেক বাবুদের নাম নিলে আর স্বচ্ছতার কথা বললে, সততার কথা বললে, এই শব্দ দুটো লজ্জা পাবে, যে অন্তত এদের সাথে আমার নামটা জোড়াচ্ছেন, আমার এটাকে জোড়াবেন না। তো মথুরাপুরের যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের, তার স্ত্রীর চাকরিও বাতিল হয়ে গেছে, দুর্নীতি করে নিয়েছিল। এই ধরনের অনেকের আছে। ভাই আমি আস্তে আস্তে আপনাদের এই 2-3টে মোড় আগে, ওই রাজার ওই লাইনটাতে, জায়গাটার নাম কি, এই চৌমাথা থেকে ঠিক বাঁ দিকে ওটা দাঁড়িয়ে একটু চাটা খাচ্ছিলাম। দুটো ইয়াং ছেলে
চায়ের দোকান লস্যি লাগিয়েছে, রাস্তার উপর এখন হচ্ছে না ছোটো ছোটো স্টল, তো লাগিয়েছে। আমি তাদেরকে চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নাম কি? হ্যান কি? পরিচয় হতে হতে উঠে আসলে দুই ভাই গ্র্যাজুয়েশন পাস করা ছেলে, অনার্স পাস, শুধু পাস করছে নয়, অনার্স কোর্স নিয়ে। একজন হিস্ট্রিতে অনার্স করেছে, একজন বেঙ্গলিতে অনার্স করেছে। আমি অবাক হয়ে গেলাম, তারা দু ভাই, একজন লস্যি বিক্রি করছে আর একজন চা বিক্রি করছে। বুঝতে পেরেছি আমাদের রাজ্য কোথায় এগিয়ে যাচ্ছে। বলছে রাজ্য এগিয়ে যাচ্ছে, রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে, রাজ্য চুরির দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে কামদুনি মা বোনেদের উপরে অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে সন্দেশখালীর মতো মা বোনেদের উপরে অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করার দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে গরিবের রেশন চুরিতে এগিয়ে যাচ্ছে। রাজ্য কিন্তু শিক্ষাতে এগিয়ে গেল না, রাজ্য চাকরিতে এগিয়ে গেল না, রাজ্য মানুষের যে ন্যূনতম মজুরির বৃদ্ধি করা যাবে সেই দিকে এগিয়ে গেল না। তাই দুই ভাইয়ের কথা আমি মনে পড়ে গেল। এখন ভাবতে পেরেছেন, আপনার আমার বাড়ির অনেক সন্তানেরা আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, অর্থের বিনিময়ে তাদের মেধাগুলোকে চুরি করেছে। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি একটু সজাগ সতর্ক হন, অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। আর এখনো যদি ভাবেন, যারা ভাবছে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে ঠেকাবো, এই বিধাননগরের কথা ভাবুন না, ওনার নামটা কি গো, সব্যসাচী মহাশয়ের কথা। কখন কোন দলে আছে বোঝা মুশকিল। হ্যাঁ মনে আছে তো, কখন কোন দলে আছে? সে তো জানি, বড়োর ওপরে যদি কিছু থাকে সেটা, বড়োর ওপরে যদি কিছু থাকে সেটা এরা এই সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। আপনার জায়গা, আপনার দলিল, আপনার কনভার্সন সার্টিফিকেট, আপনি পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনি রসিদ কেটে আপনি বাড়ি বানাচ্ছেন, এই চোরের দলেরা ভিখারির মতো এসে আপনার দ্বারের সামনে হাত পাচ্ছে, এত টাকা দাও নাহলে ঘর আটকাবো। এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করব আমরা, এটাকে ধ্বংস করব। আর এই জন্য ওরা ভয় পাচ্ছে। ওই জন্য কি কাকুলিদিরা আমাদের নামে বলছে ওরা অস্বীকারী, ভয় পাচ্ছে তো আমাদেরকে। আমাদের ভয় পেলে চলবে না। আর কেউ তৃণমূলের অত্যাচারে অনেকে ভাবছে এই তৃণমূল অত্যাচার করছে, এই বড় চোর ছোট চোর কি বলছিলেন না এক্ষুনি, এই বড় চোর ছোট চোরদের হাত থেকে বাঁচতে হবে, সেই জন্য নাকি বড় ফুল এদেরকে জব্দ করবে ভেবে অনেককে বিজেপিকে ভোট দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো, 2019 সালে ভোট দিলেন, 2021-এ ভোট দিলেন, আবার 2024-এ ভোট আর এই ভুল কাজ করবেন না। কারণ এটুকু দেখুন, যাদেরকে আপনি হাত শক্ত করছেন, যে এই হাতটা শক্ত করা দরকার, এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চাইছেন, সেই কিন্তু মমতা ব্যানার্জির বাড়িয়ে দিয়ে চা ওই হাতে তুলে খাচ্ছে। ভাই ভুল বলছে নাকি? আর আইএসএফ, আমি আইএসএফের চেয়ারম্যান, রাজ্য কমিটির মেম্বার, আমরা বারবার একটা কথা বলে আসছি, আমরা ওই দিনকেই মমতা ব্যানার্জি ওই দিনকেই বড় নেতার সাথে বসে চা খাবো যেই দিন দেখবো বুথের স্তরে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কে কোন দল করছে সেটা দেখার দরকার নাই। বুথের নেতৃত্বরা শান্তির সাথে, সম্প্রীতির সাথে, ঐক্যের সাথে যে যার দল করছে সেই দিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খাবো, তার আগে নয়। আমি নবান্নে বসে চা খাবো, আমি বিধানসভায় বসে চা খাবো, আর বুথের লাউহাটিতে আমার কর্মীদের মেরে মাথা ফাটাবে, ভাঙড়ে আমার কর্মীদেরকে শহীদ করে দেবে, আর মমতা ব্যানার্জির সাথে বসে আমি চা খেতে পারবো না ভাই। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বসে চা খেয়েছেন। যারা ভাবছেন, অনেকে ভাবছে মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে বলছি, যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচতে গিয়ে, অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে শুভেন্দু অধিকারীর হাতকে শক্ত করি, এটা ভুল করছেন। এই ঘুরে কিন্তু ভাঁড় একটা জায়গাতেই, তৃণমূলের হাতকে শক্ত করলেও যে ভাঁড়ে আসবে, শুভেন্দু অধিকারীর হাতকে শক্ত করলে সেই একই ভাঁড়ে আসবে বিজেমূল ভাঁড়। এই ভাঁড়কে যদি ভাঙতে চান, খাম চিহ্নে ভোট দিন। এই ভাঁড়কে যদি ভাঙতে চান, খাম চিহ্নে ভোট দিয়ে খামের হাতকে শক্ত করুন, অন্যায়কে বন্ধ করে দেবে। আমি আপনাদের বলছি, তো আমরা যদি আমাদের ভবিষ্যৎকে না ঠিক করতে পারি, তাহলে আমরাই কিন্তু দায়ী থাকবো। ভবিষ্যৎকে কিভাবে ঠিক করবো আপনার হাতের মধ্যে আছে। আপনার ভবিষ্যৎ কি করবেন আপনার হাতের মধ্যে আছে, সেটা পাওয়ার, ভোটের পাওয়ার। আমি আপনাদের একটা কথা বলি,